নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেসিপি। আর আজকের এই চিকেন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই মুরগির মাংস রান্না করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। আর আলুগুলোকে আমি আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মিডিয়াম আঁচে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিটের মতো সময় নিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর দিয়ে দেব 2 টুকরো তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে 10-15 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তবে এখানে কিন্তু এই পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজা একেবারে যাবে না। এখানে আমি মোটামুটি 2 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। এবার একটু সময় নিয়ে মাংস ও পেঁয়াজ দুটোই একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা হাই আঁচে রেখে মোটামুটি 5 মিনিটের মতো সময় নিয়ে এখানে পেঁয়াজ ও মাংস দুটোই খুব ভালোভাবে ভেজে নেব। পাঁচ মিনিট পর এখন পেঁয়াজ ও মাংস দুটোই কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এই মাংসটা ভেজে নেওয়ার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম, এতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। আর এই বাটা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাটার সঙ্গে মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি বাটা মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ঝাল বুঝে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি যে আলুগুলো আগে থেকে ভালোভাবে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও কিন্তু এখন এখানে দিয়ে দিতে হবে। এবার আলুর সঙ্গে মাংসটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর একটু সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এই মাংসের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি যেহেতু এখানে খুব বেশি ঝোল রাখবো না, মাংসটাকে একটু কষা কষা করেই তৈরি করব, তাই আমি এখানে খুব বেশি জল দিলাম না। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। এখন দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এবার এই গরম মশলাটা এই মাংসের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা চিকেনের রেসিপি। এখন গরম গরম ভাতের সাথে এই চিকেন রেসিপিটি পরিবেশন করার জন্য একদম তৈরি।
বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।